আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্রিস্পি অ্যান্ড জুসি ফিশ কাটলেট আজকের ইফতার রেসিপি। আজ তৈরি করে দেখাবো মুচমুচে আর জুসি ফিশ কাটলেট। দেখুন বাহিরের আবরণটা কতটা মুচমুচে আর ভিতরে কতটা জুসি আর ইয়াম্মি দেখাচ্ছে। এই ফিশ কাটলেটটা আজকে তৈরি করে দেখাবো। এটার জন্য খুব বেশি উপকরণ লাগবে না। এখানে আমি একটা বাসা ফিশের এক পাশ ছোট করে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এটার সাথে এখন মিক্স করতে হবে সামান্য কিছু মশলা, লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া আর স্বাদমতো লবণ। ব্যাস হয়ে গেল। আর সামান্য একটু লেবুর রস, হাফ চা চামচ মতো। এখন এই মাছটার মধ্যে এই মশলার গুঁড়োগুলো মিশিয়ে দেব। এখন দিয়ে দিব লেবুর রসটা, হাফ চা চামচ মতো লেবুর রস হলেই হয়ে যাবে। দিয়ে দিলাম। এখন এটাকে এই গুঁড়ো মশলাগুলোর সাথে মিক্স করে নেব। আপনারা মরিচের গুঁড়াটা না দিতে চাইলে গোলমরিচের গুঁড়াটা একটু বেশি করে দেবেন। যে কোনো কাটা ছাড়া মাছ নিতে পারেন এই রেসিপির জন্য। তো এটা মিক্স করা হয়ে গেল। এভাবে আধা ঘন্টা রেখে দিব ফ্রিজে ম্যারিনেট করে। আধা ঘন্টা হয়ে গেছে, দেখুন এটা ম্যারিনেট অবস্থায় শুকনো হয়ে আছে। এটাকে এখন কোটিং করব। কোটিং করার জন্য নিয়েছি এখানে সেমাই, যেটা কুলসন সেমাই। এটাকে ছোট করে এরকম করে ভেঙে নিয়েছি, কিছুটা করে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এরকম করে হাত দিয়ে চাপ দিলেই এগুলো ভেঙে যাবে। কাঁচা সেমাইটাই নিলে হবে, ভাজতে হবে না। আর নিয়েছি একটা ডিম, এর মধ্যে 1 চিমটি লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া মিক্স করে দিয়েছি। এখন এই ফিশটাকে এক একটা করে পিস নেব। প্রথমে ডিমের মধ্যে এটাকে গড়িয়ে নিব। ডিম থেকে তুলে সরাসরি এটাকে এই সেমাইয়ের গুঁড়োর মধ্যে দিয়ে এটার দুই পাশটাই ভালো করে সেমাই দিয়ে কোটিং করে নেব। এভাবে করে এটার গায়ে দিলেই যেরকম আমরা ব্রেড ক্রাম দিয়ে করে থাকি সেরকমভাবে এই সেমাইটা এটার গায়ে সুন্দরভাবে লেগে যাবে। তো উল্টে পাল্টে এটাকে সব ভালো করে সেমাইটা দিয়ে মুড়িয়ে নিয়ে এইভাবে করে প্লেটে রেখে দেব। এই পদ্ধতিতে বাকিগুলো দেখুন আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে ডিপ ফ্রিজে রাখবো 1 থেকে 2 ঘন্টার জন্য। এটা জাস্ট সেট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। সেট করার জন্য ডিপ ফ্রিজে এটাকে রেখে দেব। 2 ঘন্টা পরে ইফতারির আগে বের করলাম। দেখুন এরকম শক্ত হয়ে সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য তেল গরমে দিয়ে মিডিয়াম হিট করে নিয়ে এটার মধ্যে সব ফিশ কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। হাই হিটে দেওয়ার দরকার নেই, যেহেতু এগুলো ফিশ তাড়াতাড়ি আবার পুড়ে যাবে। এজন্য মিডিয়াম হিট দিয়ে ভেজে গোল্ডেন কালার করে নিলেই হয়ে যাবে। 2 বার উল্টে পাল্টে এরকম করে গোল্ডেন কালার হয়ে আসলে এটাকে তুলে নিলেই হয়ে যাবে। দেখুন তুলে নিলাম, কতটা সুন্দর মুচমুচে দেখাচ্ছে। এটা খেতেও অসম্ভব টেস্টি হয়। হয়ে গেল মুচমুচে জুসি ফিশ কাটলেট ইফতারের রেসিপির জন্য। ইফতারে অনেক ধরনের আইটেমই আমরা তৈরি করে থাকি। মাছের কোনো আইটেম এরকম আলাদা করে একটু ভিন্ন রকম করে তৈরি করলে সেটা অবশ্যই খুব সুস্বাদু লাগবে। আশা করি আপনাদের এই সহজ রেসিপিটি পছন্দ হয়েছে এবং একবার চেষ্টা করে দেখবেন। ইফতারের মাছের আইটেম হিসেবে এই ফিশ কাটলেটটা দারুণ লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগলে জানাবেন। দেখুন কতটা মুচমুচে দেখাচ্ছে, এটা খেতেও সেরকম টেস্টি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।